নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর নতুন সন্ধ্যায় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অবশ্য নতুন ভিডিওর সঙ্গে সঙ্গে কিছু পুরনো স্মৃতিও আছে, যেগুলো আমরা ঝালাই করব। কিন্তু অবশ্যই ঝালাই করতে এসেছি। আর নতুন বছর চলে আসছে, অনেক এক্সাইটেড আমি। মানে বুঝতেই পারছো ভিডিওটির টাইটেলটি হলো ইয়ার রিভিউ। মানে বুঝতে পারছো 2024 সালে যেগুলো বেশি বেশি ফানি, যেগুলো রিভিউ নিয়েই আসছে শুধু। হ্যাঁ, মানে বুঝতেই পারছো মানুষের একটা আবেগ, ইমোশন, সবাই চাচ্ছে যে এগুলো ভিউ গুলো কিছু কাজ করছে, কিছু কাজ করছে না। কি জানো ডায়লগ ছিল, আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। আবেগে পরে বিবেক কাজ করে, কি যেন সামথিং ভুলে গেছি। একটা কাজ করেনি আর কি একটা কাজ করেছিল, সেই জিনিসগুলোই দেখতে চাই। অবশ্যই আবেগে পরে আমার যাই হোক না মনে হচ্ছে না। তো গাইস ভিডিওটি দেখবো, আর খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে। জানি না কতটা ইন্টারেস্টিং হবে, জাস্ট দেখেও যতটুকু বোঝা যাচ্ছে মজা পাবো ভিডিওর মধ্যে। একদমই ভালো লাগবে। তো অবশ্যই ভিডিওটি দেখবো, আর মেইন ভিডিও তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। লাল জুলাই, সেই জুলাই যেগুলো ঘটেছিল, শেখ হাসিনা পতন। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকের ভিডিওতে আপনি আমি আমরা সবাই মিলে দেখবো, শুনবো, ফিল করবো 2024 সালের সবকিছু। Hey, what's up ভাই ভাবি, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নাম তো শোনাই হোগা। শেখ হাসিনা পালায় না কি করে সেটা আমরা ভালো করে জেনে গেছি। মানে এত নাটক ভাই রে ভাই, নাটক কম করো প্রিয়, কারণ নাটক বেশি করতে গেলে তোমার নাটক কমটাই করো। মুরব্বিরাই না, সোনামণি বসবে নাকি লাফালাফি করে ডান্স করবে এটা গ্যারান্টি দিতে পারবো না। বাট স্বজন হারানোর বেদনা তো একেবারে মনের ভেতরের বেঞ্চে ওইটা বইসা আছে। স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। পলক কাকু বোঝে, এর জন্যই তো বারবার নেট অফ করে দিত আর বলতো আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আর আপনাকেও বন্দি করা হয় নাই, বন্দি হয়ে গেছে। বোবা হন আর যাই হন, পালাতে যে ধরা তো পড়ছেন, বাট পালাবো না বলা কাকু যে কেমনে পালায় গেল সেটাই তো বুঝলাম না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। ফখরুল সাহেব তো আপনারে খুঁজে, ফখরুল সাহেব না আমরাও আপনারে খুঁজি আর অনেক মিস করি, কারণ আপনার ডায়লগ গুলো তো সব মানে খুঁজে পাইনি এখনো, তাই তো মনে হচ্ছে। তার থেকেও বেশি অ্যাট্রাকটিভ হলো দেশি হানিয়া আমির। বাট তোমার হাউন আঙ্কেল কই? হাউন আঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম ওনার ভাতের হোটেলটারেও কেন জানি মিস করি অনেক। বেশ পরিচিতি পাই হারুনের ভাতের হোটেল নামে। ওয়েট ইটস মাই টার্ন নাও। এত জোরে চিল্লাও কেন? হ্যাঁ আর কি সব কথা বলে এগুলা? দেখো তোমার শেষবারের মতো বলতেছে, এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে, কারণ আপনি আমাকে উত্তেজিত করছেন। না থাক, আপনাকে উত্তেজিত করে লাভ নাই, কারণ বেশি উত্তেজিত হলে আবার সিঙ্গেল বলে বলে ভেতরে ভেতরে ডাবল টাইমিং করে কট খাইতে হয়। বিলিভ মি ভাই, মিস চকলেট রে মনে হয় আল্লাহ অনেক বরকত দিছে, তাই ডাবল টাইমিং ও করে আবার ট্রিপল টাইমিং ও করে। আল্লাহ তোরে আর বরকত দে, আল্লাহ তোরে বরকত দে। কিন্তু কখনো 7 মিনিটে ক্লিয়ার করতে পারে না। 7 মিনিটে ঢাকা ক্লিয়ার, এমন হুমকি দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল শাখার ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইন। তবে এরপর আর কোথাও দেখা যায়নি তাকে। যদি করতে পারতো তাহলে ময়ূক আর কষ্ট পেয়ে এই কথা বলতো না। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না ভাই। আর মরতে না পারলে আমার কাছে চলে আয়, দুইজন মিলে শুধু এক ডায়লগ ভালোবাসা দেখি। কারো ভালোবাসা হয়, আবার কারো ব্রেকআপ হয়। পরবর্তীতে বিয়ের কথা বললে মামুন তার উপর ক্ষিপ্ত হয় এবং অকথ্য ভাষায় গালমন্দ করে। দুধ দিয়ে আবার গোসলও করে, আবার নাকি 101টা লায়লাও জন্ম দিতে পারে। আর এরকম লায়লা আমি দিনে 101টা জন্ম দিতে পারি। আল্লাহ তোরে বরকত দিক ভাই। হে আমার কেমন প্রশ্ন উত্তর। চলে যাব, কিন্তু কই যাব জানেন? চলে যাব। তুমিও চলে আসো, মন থেকে মেসেজ ড্রপ করতেছি। এটা এখন সকলের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। ভালোবাসা তো আমার বাইয়া পড়তেছে, আবার বিয়েও করতে মন চাইতেছে, আরো মন চাইতেছে ইন্ডিয়া হানিমুন গিয়ে রাজুদার পকেট পরোটা খাইতে। পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি। ইস, একই রণবাজাবাজি ঘন ঘন, একই রণবাজাবাজি ঘন ঘন। আপনার রণবাজাবাজি ভাল লাগতেছে না, জান ওটি করায় আসে। একটা রোগীর যে পেটের মধ্যে আপনারে তো ওটির ফুল মিনিং শেখানোর লাইগাই জল্লাদ শাহজাহানের কাছে পাঠানো উচিত। ওইটা হলো শয়তান এক নাম্বার। তবে হ্যাঁ, শাহজাহান কি করছে না করছে তা জানি না, তবে শাকিব খানের 3 নম্বর বউ হতে চাওয়া মায়াটা যা করছে তা একটু বেশি বেশি হয়ে গেছে। আমাকে বিয়ে করবে, আরো একটা বিয়ে করবে। রিমু আপা একটু বেশি বেশি করলেও দারাজ করিমের
ফিল্মের থেকে মানুষ যা আশা করছিল তার কিছুই হয়নি, উল্টা পোলা পাইনের মতো মারে নিয়ে লাইভে আসছে। বাট তৈদ আফ্রিদি বেচারা, ওনার জন্য তো আমার নাক দিয়ে কান্না আসতেছে। বিদায় নিচ্ছি আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে। বাট দুঃখ ভুলার লাইগা এই সময় বিয়েটাও করে ফেললো বেচারা। অনেক কষ্ট। কিন্তু রাফসান দাস ছোট ভাই থাকলেও কাজটা বড় বড়ই করে। আজকের ভিডিওতে আই এম গোইং টু সারপ্রাইজ মাই প্যারেন্টস উইথ আ কার। কন্টেন্ট ক্রিয়েটর তো অনেক দেখছেন, বাট রিপন মিয়ার মতো কন্টেন্ট পুরাই অন্য লেভেলে চলে গেছে। এই 2024 সালে এসে যাকে বলে একেবারে পিওর বিনোদন। মিস করলে যদি তোমার কাছে নোটিফিকেশন যাইতো তাহলে তুমি একটা রাতও ঘুমাতে পারতে। এটাই বাস্তব। তবে মাইয়াফা ট্রাকও কিন্তু কম বিনোদন দেয় না। কি রে মামা, এটা 2023 সালের না? সোর্স নাই, চালাই দে। আচ্ছা থামেন, 24 সালে কি গান ভাইরাল হয় নাই? প্রীতম হাসানের মালোমা, রুবেল খন্দকারের আমি বারবার প্রেমে পড়ে যাই। আচ্ছা ওয়েট, এই গানটার কিন্তু একটা ফিমেল ভার্সন হয়েছে যেটাও খুবই ভাইরাল ছিল। তাহসান খান এবং তাসনিয়া ফারিনের রঙে রঙে রঙিন, শেখ সাদির প্রাণ আসে যায়, নায়িকা আসলের মিউজিক ভিডিও 2 চাক্কার সাইকেল, আফ্রিদিয়ান সাইফ খানের পাশের বাসার মাইয়া, মারজুক রাসেল এন্ড আলী হাসানের র‍্যাপ সং নানা নাতি। আচ্ছা সবথেকে বেশি যে জিনিসটা সবার মাথায় থাকবে সেটা হচ্ছে ছাত্র আন্দোলন। আর এই ছাত্র আন্দোলনে আমাদের র্যাপাররা যে ভূমিকা রাখছে তাদের আগুন ঝরানো এক একটা র‍্যাপ সং দিয়ে। শুধু তাই না, এই র‍্যাপ গানের জন্য র‍্যাপার হান্নানের 2 দিনের রিমান্ড পর্যন্ত মঞ্জুর হয়ে গেছিল। র‍্যাপার হান্নান আওয়াজ ওঠা শিরোনামের একটি গান তৈরি করে 2 দিনের রিমান্ডেও নেওয়া হয়। তাহলে একবার চিন্তা করেন ওই সময় র‍্যাপ গানগুলো কিভাবে ছাত্রদের মোটিভেট করছে। আর এক একটা র‍্যাপ সং এর কথাও ব্রাদার জাস্ট বুম, ওয়াও, কোনো কথা হবে না। আচ্ছা এবার বলেন তো এই বছরে মুভি কি কি ভাইরাল হইছে? কালকি, তুফান, অ্যানিমেল, দরদ, পুষ্পা, লাকি ভাস্কর, খাদান এন্ড লাস্টলি মোস্ট ভায়োলেশন মুভি হিসেবে হাইপ তৈরি করছে মার্কো। বাই দা ওয়ে, মুভি থেকে মনে পড়লো, মুভি নিয়ে এত হাইপ তৈরি হয়েছে আর মুভির গান ভাইরাল হয় নাই। থপ্পড় মারুঙ্গি, হিন্দি গানে দেখাচ্ছে এই তো রাজকুমার। পুষ্পা 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 পুষ্পা, এই তো গেল মুভির গান। এগুলো ছাড়া কি অন্য ল্যাঙ্গুয়েজের আর কোনো গান ভাইরাল হয় নাই? হায় হায় ভাই, এই গানটা। আচ্ছা পোলাপান কি এই বছর সেকা খায় নাই? ভিডিও ভাইরাল, সিনেমার গান ভাইরাল, র‍্যাপ সং, আইটেম সং, মানে এগুলা নিয়ে বলতেছি। সেকা খাওয়া গান কই? আই মিন স্যাড সং। স্যাড শুনিয়ে না, লাস্টে কেঁদেই দেবো। অনেক হয়েছে, এবার চলেন 2টা রিমিক্স শুনে আসি। কি গানটা? কেন এত কিছু থেকেও রয়্যাল এনফিল্ডের যে হাইপ ওটা কিন্তু আকাশ পরিমাণ। রয়্যাল এনফিল্ড মানে হাজারো তরুণের গার্লফ্রেন্ড যা না ক্রাশ তার থেকে বাইক ক্রাশ বেশি। আর এটা ছেলেদের ঠিকই বলেছে, শার্টের দাম 400-500 টাকা, আর না কিনতে পারলেই বস্তি কাকা। তবে কথা হচ্ছে শুধুমাত্র টি শার্ট গায়ে দিলে হবে না, এমনি ডান্সটাও শিখে নেওয়া লাগবে, তাইলে না হয় লাইফের আসল মজা পাইবো। কি ডান্সটা জোস না? এর থেকেও জোস হইলো সাদ্দাম ভাইয়ের ডায়লগ, একেবারে কলিজায় লাইগা পেছন দিয়ে বাইর হয়ে যায়। বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং সবকিছুই মনে রাখা হবে, সবকিছুর জবাব দেওয়া হবে। ওহো তাই নাকি? ওই রাজুতে আইতো। কি রে কই গেলি তোরা? যাই হোক, এতক্ষণ তো অনেক ফান হইলো, মাস্তি হইলো। এবার বলি 2024 সালে ঘটে যাওয়া কিছু ট্র্যাজেডির কথা, যেগুলো আসলেই অনেক হার্ট টাচিং ছিল। প্রথমত বেইলি রোডের অগ্নি দুর্ঘটনা, এরপর ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যা, বন্যাও কোনো অংশে কম না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে যেভাবে মারলো এটাও আমার কাছে ট্র্যাজেডির থেকে কম না। যাই হোক, এখন কথা বলবো 2024 সালে বাংলাদেশ যা কিছু অ্যাচিভ করছে সেগুলা নিয়ে এবং নতুন বাংলাদেশ নিয়ে।
প্রথমত বলি, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আমাদের দেশের গর্ব ছোট্ট হুজাইফার বিশ্ব জয়। মাত্র 10 বছর বয়সে কোরআন প্রতিযোগিতায় বিশ্ব জয় করল বাংলাদেশের হাফেজ হুজাইফা। আন্ডার 19 গার্লস এশিয়া কাপ জয়। সাব নারী ফুটবলে বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন। জমকালো সংবর্ধনায় সিক্ত হলেন সাফ জয়ী নারী দল। আর লাস্টলি বলি, কোটা আন্দোলন থেকে যে অভ্যুত্থানের সূচনা হয়েছিল শুধুমাত্র একটা কথার মাধ্যমে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি ওরা মেধাবী, তাই এটা হচ্ছে পয়েন্ট ছিল। না করে মানুষের বুকে গুলি করে মানুষ হত্যা করে মোদির সাহায্যে গদি টিকাতে চাইছিল, বাট শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে না পেরে পালায় যায়। এরপর আমরা পাই নতুন এক বাংলাদেশ, যেখানে আমাদের মন খুলে কথা বলার স্বাধীনতা আছে, মন খুলে বাঁচার স্বাধীনতা আছে। বাট এই স্বাধীন দেশ পাইতেও আমাদেরকে অনেককে হারানো লাগছে, যেমন আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, আর তার পাশাপাশি গুণীজন হিসেবে উপদেষ্টা হাসান আলীকেও হারিয়েছি আমরা এই 2024 সালে। তবে হ্যাঁ, এনাদের হারানোর পর আমরা মনে কষ্ট পাইলেও এনাদের পাশাপাশি আরো কিছু মনীষী লেভেলের মানুষদেরকে আমরা হারাইছি। বিশ্বাস করেন, তাদের হারানোর পর আমাদের কিডনি ফাইটা কান্না আসে, বাট চোখ দিয়ে পানি পড়ে না। সব শেষ করে দিতে চাচ্ছে। শুধু ইনিই না, আরো অনেকে আছে। আর সব থেকে কষ্টের বা বেদনাদায়ক যে বেদনা আমাকে রাতে ঘুমাতে দেয় না, সেটা হচ্ছে আমাদের ছাত্রলীগের নেত্রীদের হারানোর বেদনা। বিশ্বাস করেন, এখন আর কেউ 7 মিনিটে ক্লিয়ার করে না। রাস্তার জ্যাম, ছাত্র আন্দোলন, আরো কত কিছু। যাই হোক, ভাবছিলাম 2024 সালের ইয়ার রিভিউটা হাসতে হাসতে বানাবো, বাট লাস্টলি কানতে কানতে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আমরাও ভুলে গেছিলাম যে আমরা ভিডিও রিভিউ দেব। আমরা তো কন্টিনিউ দেখেই যাচ্ছি, আবেগে চলে গেছে, বিবেক কাজ করেনি। এই ডায়লগটা কি আগের বছর ছিল? এবারটাই মনে হয়, জানে অবশ্য কমেন্টে জানাও, এই ডায়লগটা মিস করলাম আমি। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর দেখো, কি বলবো না বলবো সেটা বড় কথা, কিন্তু অ্যাকচুয়ালি একটা কথাই বলবো যে নতুন বছর নতুন ভাবে শুরু হোক, ভালোভাবে। নতুন বছরে কার কি ইচ্ছা আছে যে স্বপ্ন পূরণ করবে, সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো। এই বছরে যে আমাদের সঙ্গে স্ক্যাম চলছিল বা হচ্ছিল, সেটা সত্যি মানে কনফিউজ। একটা ঘটনা আসছে, তারপরে পিছু পিছু আরেকটা ঘটনা চলে আসছে, কি না কি হয়েছে অবস্থা। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। অবশ্যই। তো ভালো থেকো, সুস্থ থেকো, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টেক কেয়ার।